أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। নাম্বার আয়াতের অনুবাদ। শপথ পূর্বাহ্নের দিনের প্রথম ভাগের তাফসীর। দুহা পূর্বাহ্ন বা চাষের ওয়াক্ত ওই সময়কে বলা হয় যখন সকালে সূর্য একটু উঁচুতে উঠে, কিন্তু এখানে উদ্দেশ্য পুরনো দিন। 2 নম্বর আয়াতের অনুবাদ। শপথ রাত্রির যখন তা সমাচ্ছন্ন করে ফেলে। তাফসীর। সাজা শব্দের অর্থ হল নিঝুম হওয়া, অর্থাৎ যখন রাত্রি নিঝুম হয়ে যায় এবং তার অন্ধকার পূর্ণরূপে ছেয়ে যায়, যেহেতু তখনই প্রত্যেক জীব স্থির ও শান্ত হয়ে যায়। 3 নম্বর আয়াত অনুবাদ। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি। তাফসীর। যেমন কাফেররা মনে করছে। 4 নম্বর আয়াত অনুবাদ। অবশ্যই তোমার জন্য পূর্ববর্তী সময় অপেক্ষা অধিক শ্রেয়। তাফসীর। অথবা অবশ্যই তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। 5 নম্বর আয়াত অনুবাদ। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। তাফসীর। এর দ্বারা দুনিয়ার বিজয় এবং আখিরাতে সওয়াব বোঝানো হয়েছে। এতে ওই সুপারিশ করার অধিকারও অন্তর্ভুক্ত যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নিকট লাভ করবেন। 6 নম্বর আয়াত অনুবাদ। তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি অতঃপর তোমাকে আশ্রয় দান করলেন? তাফসীর। অর্থাৎ পিতার স্নেহ সাহায্য থেকে তুমি বঞ্চিত ছিলে, আমি তোমার সহায়ক হলাম। 7 নম্বর আয়াত অনুবাদ। তিনি তোমাকে পেলেন পথহারা অবস্থায়, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। তাফসীর। অর্থাৎ তুমি দ্বীন শরীয়ত ও ঈমান সম্বন্ধে অজ্ঞাত ছিলে, আমি তোমাকে পথ দেখালাম, নবুয়ত দিলাম এবং তোমার প্রতি কিতাব নাজিল করলাম। ইতিপূর্বে তুমি হেদায়েতের জন্য পেরেশান ছিলে। 8 নম্বর আয়াত অনুবাদ। তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করলেন। তাফসীর। অভাবমুক্ত করলেন অর্থাৎ তিনি ছাড়া অন্যান্য থেকে তোমাকে অমুখাপেক্ষী করলেন। সুতরাং তুমি অভাবী অবস্থায় ধৈর্যশীল এবং অভাবমুক্ত অবস্থায় কৃতজ্ঞ হলে। যেমন খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বলেছেন যে মাল ও আসবাবপত্রের আধিক্যই ধনবত্তা নয়, বরং আসল ধনবত্তা হল অন্তরের ধনবত্তা। সহিহ মুসলিম যাকাত অধ্যায়। অধিক মালের মালিক ধনী নয় পরিচ্ছেদ। 9 নম্বর আয়াত অনুবাদ। অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হও না। তাফসীর। বরং ব্যবহারে তার সাথে নম্রতা ও অনুগ্রহ প্রদর্শন করো। 10 নম্বর আয়াত অনুবাদ। এবং ভিক্ষুককে ধমক দিও না। তাফসীর।
তার প্রতি কোনো প্রকার কঠোরতা প্রদর্শন করো না এবং অহংকারও নয়। কর্কশ ও কড়া ভাষা ব্যবহার করো না, বরং ভিক্ষা না দিয়ে জবাব দিলেও স্নেহ ও মহব্বতের সাথে মিষ্টি কথায় জবাব দাও। ১৫ নম্বর আয়াত অনুবাদ। আর তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা ব্যক্ত করো। তাফসির অর্থাৎ আল্লাহ তাআলা তোমার উপর যা অনুগ্রহ করেছেন, যেমন তিনি তোমাকে হিদায়াত, রিসালাত ও নবুয়ত দান করেছেন, এতিম হওয়া সত্ত্বেও তিনি তোমার তত্ত্বাবধানের ব্যবস্থা করেছেন, তোমাকে অল্পে তুষ্ট করেছেন ও অভাবমুক্ত করেছেন প্রভৃতি। এই সমস্ত অনুগ্রহসমূহের কথা কৃতজ্ঞতা ও শুকরিয়ার সাথে বয়ান করো। এ থেকে জানা যায় যে আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের কথা চর্চা এবং প্রকাশ করাকে তিনি পছন্দ করেন, কিন্তু তা অহংকার ও গর্বের সাথে নয়, বরং আল্লাহর অনুগ্রহ ও দয়া এবং তার ইহসানিতে ডুবে থেকে এবং আল্লাহর কুদরত ও শক্তিকে এই ভয় করে তা ব্যক্ত করতে হবে যে তিনি যেন আমাদেরকে ওই সকল নিয়ামত হতে বঞ্চিত না করে দেন